ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তাই না? এবং এই ম্যাচ নিয়ে প্রেডিকশনের অভাব নেই। সবাই প্রেডিক্ট করছে, যেমন সাংবাদিকরা প্রেডিক্ট করছেন, লিজেন্ডরা প্রেডিক্ট করছেন, তেমনভাবে জ্যোতিষীরাও প্রেডিক্ট করছেন। তো আমরা কেন বসে থাকবো ভাই? চলুন আমরাও প্রেডিক্ট করি। আসুন প্রথমেই দেখে নেই এই ম্যাচে কোন দলের হয়ে কে কে খেলছে। অবশ্যই এটা প্রবাবল, আমরা নিশ্চিত নই। ইন্ডিয়া টিমের 11 জন হচ্ছে রোহিত শর্মা যথারীতি ক্যাপ্টেন, শুভম গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল অ্যান্ড হার্দিক পান্ডে, অক্ষর পটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং অ্যান্ড বরুণ চক্রবর্তী। অপরদিকে অস্ট্রেলিয়ার দলে থাকতে পারে ট্রাভিস হেড, কুপার কানোলি, স্টিভ স্মিথ অবশ্যই ক্যাপ্টেন, মার্নাস লাবুসেন, জোজ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, স্পেন্সার জনসন, বেন ডুয়াশুইজ, নাথান অ্যালিস অ্যান্ড অ্যাডাম জাম্পা। এখানে একটা বড় খবর হচ্ছে যে অস্ট্রেলিয়ার ম্যাথিউ শর্ট ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন, আর তার জায়গায় এসেছেন স্পিন অলরাউন্ডার কুপার কানোলি। তো এটা কি ভালো হলো ইন্ডিয়ার জন্য না খারাপ হলো, চিন্তা করুন। এখন দেখা যাক পরবর্তী স্ট্যাট কি বলছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া টোটাল ওডিআই ম্যাচ খেলেছে 151, অ্যান্ড এর মধ্যে ইন্ডিয়া উইন করেছে 57 অ্যান্ড অস্ট্রেলিয়া উইন করেছে 84, অ্যান্ড 10টি ম্যাচের কোনো রেজাল্ট হয়নি। তো এই হলো এই স্ট্যাট। তো এই স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার থেকে অনেক দূরে গিয়ে রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার তো সেই টিম নেই এখন আর, তাই না? অস্ট্রেলিয়ার সমস্ত প্রায় সব কি প্লেয়ারই কিন্তু নয় অবসরে গেছে, নয় আসেনি টিমে ইনজুরি বা অন্য কোনো কারণে। তো সেই অস্ট্রেলিয়া আর এই অস্ট্রেলিয়া দলের মধ্যে বেশ অনেকটাই তফাৎ রয়েছে, অর্থাৎ ওই অস্ট্রেলিয়ান দল অনেক বেশি শক্তিশালী ছিল বর্তমান অস্ট্রেলিয়ান দলের তুলনায়। তো সেই হিসেবে আসলে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সম্ভাবনা সমান সমান হওয়া উচিত। তো এই স্ট্যাটের পরে আমরা বলতে পারি যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সমান সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দলের কতবার সাক্ষাৎ হয়েছে এবং তাতে কি রেজাল্ট এসেছে। তো ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে 4বার দেখা করেছে এবং এই 4বারের মধ্যে ইন্ডিয়া 2বার জিতেছে, অস্ট্রেলিয়া 1বার জিতেছে, আর একটা ম্যাচের কোনো রেজাল্ট হয়নি। তো এই স্ট্যাট কিন্তু ইন্ডিয়ার দিকে যাচ্ছে, ইন্ডিয়ার পক্ষে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে হয়তো ইন্ডিয়ার জয়ের পাল্লা ভারী। এখন আসা যাক এই টুর্নামেন্টের পারফরমেন্স। এই টুর্নামেন্টকে যদি আমরা ধরি তাহলে এই টুর্নামেন্টের পারফরমেন্স ইন্ডিয়া অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই এগিয়ে, কারণ অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মোটামুটি তাদের কোনো প্রভাব দেখাতে পারেনি, কারণ অস্ট্রেলিয়া খেলতেই পারেনি। সাউথ আফ্রিকার ম্যাচও তো খেলতে পারলো না, তাই না, বৃষ্টির জন্যে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু প্রভাব বিস্তার করেই সবগুলো ম্যাচ জিতেছে। তো এক্ষেত্রেও ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। তারপরে রয়েছে দুবাইয়ের পিচ। দুবাইতেই তারা 3টে ম্যাচ খেলেছে। দুবাইয়ের পিচ সম্পর্কে তাদের ধারণা আছে, দুবাইয়ের আবহাওয়া সম্পর্কে তাদের ধারণা আছে। আর অস্ট্রেলিয়া এবার একটা ম্যাচও খেলেনি এখন পর্যন্ত দুবাইয়ে, সুতরাং পিচ কন্ডিশন এবং আদার্স কন্ডিশন তাদেরকে বুঝতে সময় লাগতে পারে। তো এই দিক বিবেচনা করলে অবশ্যই ইন্ডিয়া এগিয়ে রয়েছে। তো সময় বলবে আসলে। তারপরেও স্ট্যাটস আসলে আমরা বিচার করি এজন্যই যে আসলে প্রেডিক্ট করা যায় কিনা। তো এক্ষেত্রে ইন্ডিয়া কিছুটা হলেও তো এগিয়ে রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া আসলে খুব দাপুটে টিম। তারা যে কোনো আসলে প্রবলেমকেই মোকাবিলা করতে পারে। তো তবে একটা জিনিস হচ্ছে যে সেই অস্ট্রেলিয়া তো আর নেই।
এখনকার অস্ট্রেলিয়ান টিমে সেই প্লেয়ারও নেই, কারণ অস্ট্রেলিয়ার কি প্লেয়াররা কেউই নেই প্রায়। তো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে ইন্ডিয়ার থেকে দুর্বল। আর একটা জিনিস হচ্ছে ইন্ডিয়ার স্পিনাররা কিন্তু অত্যন্ত ভালো খেলছে। আর দুবাইয়ের মাঠে ইন্ডিয়ান স্পিনাররা সফল। সুতরাং যদি স্পিন দিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরে ইন্ডিয়া, তবে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য সমস্যা হবে, যদি অস্ট্রেলিয়া স্পিনটা ভালো না খেলতে পারে। আর এখানে হচ্ছে ইন্ডিয়ার চালাকিটা অ্যাকচুয়ালি। ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং অথরিটি বলুন বা ম্যানেজমেন্ট বলুন, তারা ঠিকই করেছে যে 4 স্পিনার খেলাবে। আর 4 স্পিনার খেলালে পরে আসলে, এবং চারজন ইন্ডিয়ার স্পিনারই কিন্তু আসলে বেশ ভালো দক্ষতা সম্পন্ন, সুতরাং তারা অনেক কিছুই উল্টে দিতে পারে। সুতরাং এক্ষেত্রেও ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। তো আমরা ধরতে পারি, যদি ওভারঅল একটা হিসেব করি, সব কিছু বিচার বিবেচনা করে সমস্ত স্ট্যাটস এবং আরেকটা কথা হচ্ছে যে আপনার আবহাওয়া কিন্তু ওই দিন খুবই ভালো থাকবে, কারণ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ওই দিন পুরাপুরি রোদ থাকবে এবং টেম্পারেচার হতে পারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্রিকেট ম্যাচের জন্য যথেষ্ট ভালো। ওকে, এখন আসুন আমরা একটা ফাইনাল প্রেডিক্ট করি। তুল্যমূল্য বিচার করেছে এতক্ষণ, তো তাতে এই সেমিফাইনালে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার থেকে ইন্ডিয়া খানিকটা এগিয়ে রয়েছে। আপনাদের মত ভিন্ন হতে পারে, তো আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না কিন্তু।